তীব্র গ্যাস সংকটে ভোগান্তি, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বিদ্যুতের লোডশেডিং, শপিং মল দোকানপাট বন্ধ হবে রাত 8টায়। 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পাম্পে সিরিয়ালে থাকি স্যার, গ্যাস পাচ্ছি না, প্রেশার নাই, লাইনে গ্যাস নাই, তারা করতে দিব। আমরা বারবার সে কারণে বাংলাদেশি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। অর্থনীতির কঠিন সময়ের যন্ত্রণা মন্ত্রী ছাড়া কেউ বুঝবে না, মন্তব্য আমির খসরুর। পতিত সরকারের আমলে বাড়িয়ে দেখানো হয়েছে জিডিপি, বললেন ডক্টর দেবপ্রিয়। প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে। আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে না। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল কাল, স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। প্রার্থীর নাম ঘোষণা করবেন চেয়ারম্যান তারেক রহমান। সাভারে আবারও প্রেসার কুকার সদৃশ বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। এলাকায় আতঙ্ক। লাইট মারার সাথে সাথে ওরা ওই ঘাসের মধ্যে ঢুকা ওটা থিয়া এটা চলে আসছে 3 জন। পাশে একটা মাদ্রাসা আছে, এখানে মেন রোড, সবাই হাজার হাজার মানুষ যাতায়াত করে। সকাল থেকে মানুষ খুবই একটা আতঙ্কের মধ্যে আছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর স্রেফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে কাজ করছে সরকার। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই জুলাই আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করেন ডিবি হারুন। ক্ষুব্ধ হয়ে পদ থেকে সরিয়ে দিতে বলেছিলেন শেখ হাসিনা। ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব দেবে। আপনার পুলিশ পোস্ট তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে, সেটি আমিও কাজ করাতে পারতে। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। বাবেল মানদেবে হুতি হামলায় নিহত 6, হরমুজ অভিমুখী নৌযানে মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। সমুদ্র পথ নিয়ে তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি অবস্থান।